লাইট ফ্যান তো লিখাই আছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার শুনতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ এই রজব মাসের অন্যতম একটি জুমায় আমাদেরকে উপস্থিত করলেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে। আমরা সঠিক সময় আসতে পেরেছি, এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন, এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে তার রওজাতুল মুবারকে দরুদ ও সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বিগত জুমার ন্যায় আমরা আজকেও নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা শুনব। আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, আল্লাহ ভীতির সাথে মনোযোগ সহকারে এই খুতবা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করবে, বলি আল্লাহুম্মা আমিন। চলছে রজব মাস। এই রজবের পরে আরেকটি মাস, তার নাম শাবান। শাবানের পরে আমরা পবিত্র রমজানুল মুবারকে নিয়ে যাব। রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। তো আমরা সেটা শাবান মাসেই শুনবো ইনশাআল্লাহ, যেহেতু সামনে একটা মাস আমাদের হাতে এখনো রয়েছে। এই রজব মাসকে নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই একটা বিষয় সম্পর্কে অবগত আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উল্লেখযোগ্য একটি ঘটনা আল্লাহ পাক নবীর দ্বারা ঘটিয়েছেন। সেই ঘটনাটি হচ্ছে মেরাজ। শুনেননি আপনারা নাম? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজ করিয়ে দিয়েছেন। মেরাজ শব্দের অর্থ ট্যুর, ভ্রমণ করা, জার্নি। আল্লাহ নবী তেনার মাতৃভূমি থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। যদিও বর্তমান সময়ে খুব শিক্ষা সফর, ভ্রমণ, ট্যুর এর সময় এসে গেছে, আমাদের মৌসুম চলছে সেটাই। তো বিশ্বনবীকে আল্লাহ পাক দুনিয়ার কোনো জায়গা ভ্রমণ না করিয়ে তসবিহ করা বন্ধ করেন। সরাসরি আমার মুখের দিকে তাকান সকলেই। খুব তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা আলোচনা মিস করা যাবে না, মুখের একটা কথাও মিস করা যাবে না। বিশ্বনবীকে পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাক ভ্রমণ না করে আল্লাহ পাক নির্ধারণ করলেন তার আরশ মোবারকটা নাকি ভ্রমণ করিয়ে দেখাবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জায়গা আল্লাহর আরশের তুলনায় ভালো হতে পারে না, দামি হতে পারে না, সুদর্শন হতে পারে না। এজন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসূলের জন্য, শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ জায়গাটাই নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। যে জায়গায় পৃথিবীর কোন মানুষের সাধারণত যাওয়া সম্ভব নয়। আপনারা জানলে অবাক হবেন, বিশ্ব নবীর পূর্বে যতগুলি নবী এবং রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সকলকে ভ্রমণ করিয়েছেন, কিন্তু তার আরশ পর্যন্ত নিয়ে যাননি। সুবহানাল্লাহ। মুসা নবীকে ভ্রমণ করিয়েছেন তুর পাহাড় পর্যন্ত, যেটি পৃথিবীর জমিন থেকে সামান্য কয়েক ফুট উঁচু। হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক আসমানে উঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার আরশ পর্যন্ত ওঠার নাই, চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাতাসের সাথে উড়ার তৌফিক দিয়েছিলেন, কিন্তু ওই বাতাস আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারেনি। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়াল নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সমস্ত নবী রাসূলের রেকর্ড ভঙ্গ করে তার আরশ পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মেরাজ সম্পর্কে আজকের আলোচনা।
কি শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কথার সাথে সাথে একটু জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাজিরিন, বলছিলাম মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম আল্লাহ পাক দিয়েছেন বনি ইসরাইল। বনি ইসরাইল একটা গোত্রের নামে। বনি ইসরাইল বলা হচ্ছে ইহুদি জাতিকে। ইহুদি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আল্লাহ পাক ইসরাইল বলেছেন। আর আমি আপনি দুনিয়ার মানুষ আমরা কি বলি? ইহুদি বলি। ইহুদি বাচ্চা একেবারে গালি দিয়ে দিই, কারণ তাদের রেকর্ড ভালো না, বরাবরই রেকর্ড ভালো না, তাদের কাজ কারবার বিভিন্ন দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো না, এজন্য আমরা তাকে ধিক্কার দিয়ে ইহুদি বলে গালি দিই। কিন্তু আল্লাহ পাক তাদেরকে ইহুদি বলেনি, বলেছে ইসরাইল। কি বলেছে? ইসরাইল, বনি ইসরাইল। তাদের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে 15 পারায় প্রথম একটি সূরা নাযিল করেছে 111টি আয়াত দিয়ে। সুবহানাল্লাহ। কেন এই ঘৃণিত জাতির নাম ধরে আল্লাহ পাক কেন একটি সূরা নাযিল করলেন? হাজিরিন, ইহুদি জাতি আল্লাহ রাসূলের মেরাজকে কখনোই স্বীকার করে না। বলি নাউজুবিল্লাহ। তারা মেনে নিতে পারে না। আল্লাহ রাসূল সশরীরে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। এটা অন্যান্য জাতি মানলেও একমাত্র পৃথিবীর মধ্যে একটা জাতি যার নাম ইহুদি, এই ইহুদি জাতি আল্লাহ রাসূলের মেরাজকে স্বীকার করে না। তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রমাণ, একটা দলিল কোরআনে রেকর্ড করে দিয়ে বলছে, হে ইহুদি জাতি, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি নিজেই আল্লাহ পাক তাকে সফর করিয়েছি। তার নমুনা, তার বর্ণনা, তার ডিটেইলস আমি একটা সূরার মধ্যে নাযিল করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে সূরার নাম বনি ইসরাইল। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? যদি আমি আপনার মনে এতটুকু দ্বিধা থাকে যে আল্লাহ রাসূলের মেরাজ হতেও পারে, না হতে পারে, কিংবা স্বপ্নে হয়ে গেছে, সশরীরে এত দূর এত রাস্তা পাড়ি দেওয়া সম্ভব নয়, তাহলে আমার আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। আল্লাহ রাসূলের মেরাজকে অকাট্য ভাষায় একেবারে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই এক কথায় মেনে নেওয়ার নামই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে এটি ঈমানদারের পরিচয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে সশরীরে, এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। আল্লাহ রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। এর হাজিরিন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করতেছিলেন, এই মদিনায় থাকা অবস্থায় আল্লাহ পাক রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ রাসূলকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, যেটি জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিন প্যালেস্টাইনে অবস্থিত এই মসজিদে আকসা। এখানে আল্লাহ পাক রাসূলকে প্রথমে নিয়ে গেলেন। ওখান থেকে আরশের দিকে, আসমানের দিকে আল্লাহ রাসূলের জার্নি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে তাফসীর কারকরা একটি প্রশ্ন করেছে আপনাদের সকলকে, আমার দিকে তাকান। আমরা জার্নি শুরু করি রাজশাহী থেকে, বাংলাদেশের যেখানে যাব না কেন রাজশাহী থেকে জার্নি শুরু করব। আপনি যদি বাড়ি থেকে বলেন আমি কক্সবাজারে যাব, আমার বাড়িতে আমি গাড়িতে উঠবো, পারবেন না, আপনাকে বাস স্ট্যান্ড যেতে হবে। হবে কি হবে না? আরেকটু ভিআইপি যদি আপনার হন, টাকা পয়সা যদি আপনার থাকে, আপনি মনে করবেন যে না আমি বাসে ট্যুর করব না, জার্নিতে করব না, আমি প্লেনে করব, তাহলে আপনাকে শাহমুদ্দিন এয়ারপোর্টে যেতে হবে না, বাড়িতে প্লেন চলে আসবে, এয়ারপোর্টে যেতে হবে। তাই বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আমার দরবারে আসবেন, আপনি আমার আরশে আজিম আসবেন, আপনার বাড়ি থেকে নেব না, মক্কা থেকে নেব না, মদিনা থেকেও নেব না, আসমানে উঠার স্টেশন পৃথিবীর জমিনে আমি একটা দিলাম, তার নাম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীকে মক্কা থেকেও নেননি, মদিনা থেকেও নেননি, তার বাড়ি থেকেও নেননি, তাকে আগে এয়ারপোর্টে নিয়ে গেলেন, যে এয়ারপোর্টের নাম বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে। এর হাজিরিন, সমস্ত মুফাসসির একমত যে আসমানে ওঠার একটা সিঁড়ি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, সেই সিঁড়িটাই হবে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। ঈসা নবী যেই সিঁড়ি দিয়ে নামবেন, সেই সিঁড়িটাও হবে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী
সর্বপ্রথম এসে 2 রাকাত নামাজ যে জায়গায় পড়বেন সেই জায়গাটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ওই সিঁড়ির নিচে 2 রাকাত নামাজ পড়ে দুনিয়াতে কাফেরকে মারা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস হচ্ছে দুনিয়ার এমন একটা স্টেশন, যে স্টেশনে যে তারপরে আরশের দিকে জার্নি শুরু করতে হয়। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওহে বিশ্ববাসী, আমি বিশ্বনবীকে সফর করিয়েছি, জার্নি করিয়েছি। আসরা বিআবদিহি লাইলাম, রাত্রের মধ্যে, অন্ধকারের মধ্যে আমি তাকে জার্নি করিয়েছি। মিনাল মাসজিদিল হারাম, মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে শুরু করে ইলাল মাসজিদিল আকসা, ওই মসজিদ আকসা পর্যন্ত সর্বপ্রথম আমি ভ্রমণ করিয়ে দিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য রহমত দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টন করে রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেক নিদর্শন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমি লুকিয়ে রেখেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তোমাদের অন্তরগুলি যদি জিন্দা হয়, তোমাদের অন্তরগুলি যদি তাজা হয়, তোমাদের অন্তরগুলি যদি ঈমানওয়ালা হয়, তাহলে এই সকল বর্ণনা যে আমি দিলাম, এই বর্ণনাগুলি তোমরা অকাট্য চিত্তের সাথে সাথে মেনে নিবে। বলে সুবহানাল্লাহ। ওয়া আয়াতিনা মুসাল কিতাব, আর যারা বিশ্বাস করবে না মেরাজকে, আল্লাহ রাসূল মেরাজ হয়েছে, আল্লাহ নবী মেরাজ করেছেন, এই কথার মধ্যে যারা সংশয় ঢুকাবে, এই কথার মধ্যে যারা কিন্তু ঢুকাবে আল্লাহর নবী সরাসরি আসমানে যেতে পারবে না, মনে হয় স্বপ্নে হয়েছে, এই কথা যারা ধারণা করবে, ওয়া মিন আয়াতিহিল কুফার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওহে মুমিন জাতি, সাথে সাথে তোমরা বেঈমান হয়ে কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে পৃথিবীবাসী, আল্লাহ পাক বললেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য রহমত আমি আল্লাহ পাক রেখেছি। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ওগো নবী, মসজিদের আশেপাশে আবার কিসের রহমত থাকে? মসজিদ যদি একটা নোংরা জায়গায় আমরা স্থাপন করি, ওই জায়গাটার আশেপাশে আবার কিসের রহমত হবে, কিসের বরকত হবে? আল্লাহ নবী সাহাবীদের জবাব দিলেন, সাহাবীরা তোমরা জানো না, বাইতুল মুকাদ্দাস এই মসজিদের আশেপাশে আল্লাহ পাক ১৫০০ নবীর কবর রেখেছেন। বলে সুবহানাল্লাহ। এমন জলিলে কদর নবী, এমন জলিলে কদর পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত দাউদ, হযরত নূহ, হযরত ইয়াহইয়া, হযরত আইয়ুব, এইরকম প্রখ্যাত বিশ্ববিখ্যাত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক ১৫০০ নবীর কবর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রেখেছে। বলে সুবহানাল্লাহ। যেই মসজিদকে উৎখাত করে দেওয়ার জন্য আজও ইহুদি জাতি তৎপর চালাচ্ছে, ওই মসজিদকে যদি ধ্বংস করতে পারে বন্ধুগণ, তাহলে পৃথিবীর কোন মসজিদ আর তাদের কাছে কোন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। বাইতুল মুকাদ্দাসকে শুধু আজ নয়, এর পূর্বে ১০০০ বার হামলা করা হয়েছিল, কিন্তু দুনিয়ার কোন মানুষ ওই মসজিদকে বাঁচানোর জন্য লাগেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক যারা ধ্বংস করতে যায় তাদের যানবাহন, তাদের স্টিমার এবং যত রকম সরঞ্জাম নিয়ে যায়, আল্লাহ পাক সেই সরঞ্জামগুলি ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগে তাদের ধ্বংস করে দেয়। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন একটা জমিন, এমন একটা মসজিদ আল্লাহ পাক রেখেছেন, যে মসজিদকে ধ্বংস করতে পারলে ইহুদি জাতি, কাফের জাতি তারা সাকসেস হয়ে যাবে। ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আল্লাহ পাক ১৫০০ নবী রাসূলের কবর রেখেছেন। মদিনায় তো শুধু আমাদের নবীর কবর, এইরকম আমাদের নবীর মতো মর্যাদাবান নবী ১৫০০ কবর আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের আশেপাশে লুকিয়ে রেখেছেন। এজন্য আজও পৃথিবীর বাইতুল মুকাদ্দাস সহ অন্যান্য মসজিদ ধ্বংস করার জন্য ইহুদি জাতি তৎপর। তারা ভাবছে বাইতুল মুকাদ্দাস যেহেতু আমরা ধ্বংস করতে পারছি না, সেখানে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, অতএব অন্যান্য মসজিদ ধীরে ধীরে ধ্বংস করে করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে দিয়ে আমাদের শক্তি সঞ্চার করে আমরা একে একে বড়ের দিকে যাব। বলি নাউযুবিল্লাহ। এর হাজিরিন, বিশ্বনবীর লাশটা চুরি করার জন্যও ইহুদি জাতি চক্রান্ত করেছিল।
মসজিদ ধ্বংস করার পরে স্বয়ং বিশ্বনবীর লাশটা চুরি করবে কবর থেকে। এই কাজটা সম্পন্ন করার জন্য তিনজন ইহুদি নবীর কবর পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে চলে গেলেন। আর এক হাত কিংবা এক ফুট এই জায়গাটা খুললে পরে বিশ্বনবীর লাশকে তারা চুরি করে ফেলবে। আচ্ছা, লাশ চুরি করে ইহুদি কি করবে? হাজিরিন, আপনারা সকলে জানেন হিন্দুদের মন্দিরের উপরে তীরের মতো একটা চিহ্ন ওরা রাখে। বিভিন্ন প্রকার মন্দিরে, ছোট মন্দির, বড় মন্দির, উপরে তীরের মতো একটা জায়গা তারা রাখে। খুব ধরালো সুচালো একটা জায়গা তারা রাখে। ইহুদি জাতি মনে করলো বিশ্ব নবীকে যদি আমরা চুরি করতে পারি তাহলে তার হাত কাটবো, তার মুন্ডু কাটবো, তার পা কাটবো, তার কলিজা বের করে আমাদের ওই উপাসনালয়ের অগ্রভাগে যে সুচালো জায়গাটা, সেই জায়গার মধ্যে ওই নবীর, যে নবীকে মুসলমানেরা এত মানে, যেই নবীকে মুসলমানেরা কলিজার থেকে ভালোবাসে, এই নবীর মাথাটা, কলিজাটা, হাত পা কেটে আমরা ওই সুচালো জায়গার মধ্যে লুকিয়ে রাখবো। বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সম্মান, ইজ্জত সমস্ত কিছু মাটির সাথে আমরা মিশিয়ে দেব। নবী বেঁচে থাকা অবস্থায় পারি নাই, কিন্তু সে মরে যাওয়ার পর ওই কাজটা আমরা করব। এই জন্যে আপনার চক্রান্তে আপনার চোখের সামনেও হবে, আপনাকে ধ্বংস করার জন্য আপনার সাথী আপনার চোখের সামনেও করবে, আপনার অগোচরেও করবে, আপনি বেঁচে থাকা অবস্থাতেও শত্রুতা করবে, আপনি মরে যাওয়ার পরেও শত্রুতা করবে যাদের ঈমান নাই। আপনি ভাবছেন যে আমার শত্রু নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এমন কোন উম্মত নাই যার সাথে আল্লাহ পাক শত্রু সেট করে দেননি। যাকে শত্রু গাহেল করতে পারে তার ঈমান দুর্বল, আর যে শত্রুর সাথে মোকাবিলা করে টিকে থাকতে পারে, ঈমান আবরু ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেছেন সেই হচ্ছে পরীক্ষাওয়ালা ঈমানদার। সুবহানাল্লাহ। হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে এবার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। মেরাজের অনেক লম্বা কাহিনী, আমি দুই একটা শিক্ষা শুধু বলার জন্য বলেছি। হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কয়েকটা জিনিস দেখালেন। আরশের আশপাশে যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জান্নাত। কক্সবাজারে গেলে সি বিচে সেই সাগরের ঢেউ, কত রকম মনোমুগ্ধকর পরিবেশ দেখা যায়। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি আরশ পর্যন্ত আসলেন, কিন্তু খালি হাতে ফিরে যাবেন কেন? খালি চোখে ফিরে যাবেন কেন? আমার কাছে ওই রকম সিভিক্সের থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ মনোমুগ্ধকর সিনারি রয়েছে। সেই সিনারিটা হচ্ছে এক নম্বরে জান্নাত। সুবহানাল্লাহ। ওমা আইনিহা ওমা তুফিস সুদূর। আল্লাহ পাক বললেন, যেই জান্নাতের সিনারি মানুষ দেখলে পরে সাথে সাথে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ চোখ জুড়িয়ে যাবে, চোখ মেলিয়ে আর মানুষ দেখতে পাবে না। এত সুন্দর মনোমুগ্ধকর জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য সৃষ্টি করে রেখেছেন। এই জান্নাত বিশ্বনবীকে সচক্ষে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে বিশ্বনবী সর্বপ্রথম একটা সিনারি দেখতে পেলেন। সেই সিনারিটা হচ্ছে আল্লাহ নবী যাকেই দেখছে তাকেই চিনতে পারছে। আল্লাহ নবী যাকেই দেখছে তাকেই চিনতে পারছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমি তো এত দূর পর্যন্ত এর আগে কোনোদিন আসিনি, এখানে যারা বসবাস করে তাদের সাথে আমার কোনো সম্পর্কও নেই, এরা আমাকে কোনোদিন দেখেনি, আমি এদেরকে কোনোদিন দেখিনি, কিন্তু এখন জান্নাতে দেখতে পাচ্ছি সকল পরিচিত, সবার মুখ যেন আমি দেখতে পাচ্ছি, আমার পরিচিত মানুষ এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে উত্তর দিলেন, ও নবী, আপনি কোনোদিন এর আগে আরশে আজিমে আসেননি। আরশে আজিমের কোনো মানুষের সাথে, কোনো সৃষ্টিজীবের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পৃথিবীর জমিনে আপনি যখন ইমামতি করেছেন, নামাজ পড়েছেন, এই ইমামতির সময় আপনার ডানে বামে সামনে পিছনে যারা ইক্তেদা করেছে, যারা মুসল্লি হয়েছে, যারা আপনাকে ইমাম বলে মেনেছেন, যারা আপনার সাথে হিমশিম করেছে, বুকে বুক মিলিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়েছে, আপনার আন্দোলনের সাথে যারা শরীক হয়েছে, আপনার সাথে যারা নারাই তাকবীর দিয়েছে, আপনার মিছিলের সাথে যারা সঙ্গী হয়েছে, ও বিশ্বনবী, ওই সকল সাহাবীরা, ওই সকল প্রত্যেকটা মুসল্লির চেহারা আল্লাহ পাক আজকে জান্নাতে আপনাকে স্যাটেলাইটের মতো দেখিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবছেন, এদেরকে কাউকে আমি
না মনে হচ্ছে? জিবরিল উত্তর দিলেন, ও নবী, দুনিয়ার জন্য আপনার সাথে যারা রুকু করেছে, সিজদা করেছে, আপনার সাথে দিনে 5 বার নামাজে যারা দেখা করেছে, ওই সকল প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে তাদের চেহারা আপনার চোখের সামনে দেখিয়ে দিচ্ছে। এজন্য আপনি মনে করছেন সকলে চেনা। সুবহানাল্লাহ। এখন এই বাগানপাড়ায় আজকে খুতবা দিচ্ছি আমি, সকলের চেহারাটা একবার বলে দেখে নিলাম। আজ থেকে কয়েক বছর পর এরকম কোন মজলিসে যদি দেখা হয়, আমার মনে বলবে যে এদেরকে মনে হয় কোথায় দেখেছি। এই সকল মুখগুলা, ফেসগুলো আমার চেনা। কারণটা হচ্ছে দীর্ঘদিন বাগানপাড়া জামে মসজিদে, জান্নাতুল ফিরদাউস জামে মসজিদে একসাথে আমরা সালাত আদায় করেছি, নামাজ পড়েছি। এই জন্য বিশ্বনবীও ওইরকম মানুষদেরকে দেখে জিবরিলকে প্রশ্ন করার সাথে জিবরিল বললেন, ও আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার মুসল্লি যারা আপনার সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটু সামনে যাবেন দেখার জন্য। আল্লাহ পাক আরেকটা সিনারি বার রাসূলকে দেখাবেন। আল্লাহ নবী দেখবেন একদল মানুষ ওই জান্নাতের দেয়ালের আশেপাশে শুধু ফুলকি মারবে, শুধু উকি মারবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী জিবরিলকে জিজ্ঞাসা করবেন, ভাই জিবরাইল, এই মানুষেরা কারা যারা জান্নাতের মধ্যে উকি মারছে, দেয়ালের মধ্যে টপকে পার হওয়ার মতো চেষ্টা করছে? এই মানুষেরা কারা যারা জান্নাতে ঢুকতে পারছে না অথচ চেষ্টা করছে আর আশপাশে ঘোরাফেরা করছে? আল্লাহ নবীকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন উত্তর দিলেন, ও নবী, এই মানুষেরা তারা দুনিয়ার জমিনে যারা আযান শোনার পরে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করেছে কিন্তু জামাতে উপস্থিত হয়নি। আপনি নারায়ে তাকবীরের শব্দ দিয়েছেন, আপনার সমাবেশে কেউ উপস্থিত হয়নি। এমন সুন্দর কোরআনের মাহফিল হলো, কিন্তু যারা বাড়ির জানালা কপাট তাই সমস্ত বন্ধ করে দিয়ে যারা ঘুমালো, ও গো আল্লাহর নবী, এই মানুষেরা তারা যারা ওই আযান শোনার পরে আশপাশে ঘোরাফেরা করেছে কিন্তু মসজিদের ভিতরে পা দেয়নি, মসজিদের ভিতরে যারা আসেনি অথচ আযান শোনার পরে বাড়িতে ঘোরাফেরা করেছে, বাজারের মধ্যে ঘোরাফেরা করেছে, মোড়ের মধ্যে দোকানের সামনে ঘোরাফেরা করেছে কিন্তু মসজিদে পা দেয়নি, ও আল্লাহর নবী, এই মুসল্লিরা হচ্ছে তারা যারা আজকে জান্নাতে ঢুকতে পারছে না, জান্নাতের দেয়ালের পাশে যারা ঘোরাফেরা করছে, ওই মানুষেরা তারা যারা আযান শোনার পরে মসজিদে যায়নি, ঘোরাফেরা করেছে। ওই মুসল্লিদেরকে আল্লাহ পাক আজকে আপনাকে দেখায় দিল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আযান শোনার পরেও যারা ঘোরাফেরা করবে তারা কিন্তু সেদিন জান্নাতে ঢোকার চেষ্টা করবে, জান্নাতের দেয়াল টপকে জান্নাতের ভিতরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেদিন আর নসিব হবে না। কারণ এই আযান শোনার পরে আপনি আজকে মসজিদে আসেননি। আযান হচ্ছে, আসরের আযান, টিভি চলছে, মাগরিবের আযান হচ্ছে, বিড়ি খাচ্ছি, এশার আযান হচ্ছে, এখনো বাড়ির মধ্যে পড়ে রয়েছি, আযানের মতোই চলে যাচ্ছে, জামাতের মতোই চলে যাচ্ছে, কিন্তু আমরা ভ্রুক্ষেপ দিচ্ছি না জামাতকে। হাজিরিন, বিশ্বনবীকে মেরাজে আল্লাহ পাক দেখাইলেন যে ওই মানুষেরা সেদিন আফসোস করবে আর জান্নাতের দেয়াল টপকে জান্নাতে ঢোকার চেষ্টা করবে যে সেদিন যারা ঘোরাফেরা করেছিল আযান শোনার পরে। একদল মানুষ আফসোসে মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে, আর জিবরিলকে প্রশ্ন করা হবে, ও জিবরাইল, একদল মানুষকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি, তারা শুধু আফসোস করছে। জিবরিল প্রশ্নের উত্তর দিবে, ও আল্লাহর নবী, যেই মানুষেরা আজকে আফসোস করছে ওই মানুষেরা দুনিয়ার জমিনে তারা যারা সময় থাকা অবস্থায়, মাল থাকা অবস্থায়, সম্পদ থাকা অবস্থায় যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেনি, সালাত আদায় করেনি, দুনিয়ার জমিনে তারা আফসোস করবে, ওই জান্নাতে তারা আফসোস করবে আর জান্নাতে ঢোকার পারমিশন পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে যাবে না। ওই সকল মানুষ সেদিন আফসোসে মারা যাবে। তারা এই দুনিয়ার জমিনে সময় থাকা অবস্থায় সময়কে যারা কাজে লাগালো না তারা আফসোস করবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে এবার বিশ্বনবীকে বললেন, ওগো নবী, জান্নাতের একটা সিনারি আমি তোমাকে দেখালাম, এবার জাহান্নামের আরেকটা সিনারি তোমাকে আমি দেখাতে চাই। জাহান্নামে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে জাহান্নাম দেখাবে। জাহান্নামের গেটে যখন যাবে, জাহান্নামের গেটে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী একটা সিনারি দেখতে পাবেন, একটা দৃশ্য দেখতে পাবেন। সেই দৃশ্যটা হচ্ছে একদল মানুষ রুকুতে যাবে। রুকুতে যাওয়ার পরে এই রুকুতে থেকে তারা আর মাথা উঠাতে পারবে না, মাথা সাত করতে পারবে না, তারা শুধু রুকুতেই থেকে যাবে, তারা আর উঠতে পারবে না। ওই রুকু থেকে
মধ্যে একদল মানুষকে আল্লাহ পাকের নবী দেখতে পাবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ভাই জিবরাইল, এই মানুষেরা কারা যারা জাহান্নামের এই সময় এই অবস্থার মধ্যে রুকুতে আছে আর কিছু দেখতে পাচ্ছে না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর নবী, এই মানুষেরা তারা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে কিন্তু রুকু ঠিক মতো করেনি। দুনিয়ার জমিনে শুধু রুকুতে গিয়েছিল, কিন্তু রুকুর তাসবিহ না পড়তেই 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার এভাবে রুকুতে তাসবিহ পড়তে হয়। কিন্তু দুনিয়ার জমিনে যারা রুকু ভালো মতো করেনি, মুরগি যেমন ঠোঁট দিয়ে দানা তুলে, ওই রকম যারা ঠোঁট দিয়ে নামাজ পড়েছে, রুকুর তাসবিহ ভালো করে আদায় করেনি, ওই সকল মুসল্লিদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে। যারা দুনিয়ার জমিনে যারা রুকু ভালো করে আদায় করেনি, এই সকল উম্মতেরা হচ্ছে আপনার ওই সকল নামাজি যারা রুকুতে ভালো করে রুকু তাসবিহ আদায় করেনি। আল্লাহ নবী দেখবেন একদল মানুষ তারা খাবারের জন্য খিদার জ্বালায় যন্ত্রণায় আশপাশে ছুটে বেড়াবে। ফেরেশতারা তাদেরকে কিছু নাস্তা দেবে, খাবার দেবে। ওই খাবারগুলো হচ্ছে জাহান্নামী আর মানুষদের রক্ত এবং পুষ। এই রক্ত এবং পুষ এত বেশি খিদা লাগবে মানুষদেরকে, খিদার যন্ত্রণায় যখন ছটফট করবে, জোর করে তাদের মুখ হা করে ওই জাহান্নামীদের রক্ত এবং পুষ তাদের মুখে ডুবিয়ে দেওয়া হবে। এই রক্ত এবং পুষ পেটে যাওয়ার সাথে সাথে যে মানুষেরা এই রক্ত এবং পুষ খাবে, সাথে সাথে পেটের নাড়ি এবং ঘুরি ঘুরি পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী এই দৃশ্য দেখে জিবরিলকে জিজ্ঞাসা করবেন, ভাই জিবরাইল, দুনিয়ার জমিনে এই সকল মানুষেরা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তারা খাবার